আজকে যেটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের দুইটা পার্ট, হ্যাঁ। একটা হচ্ছে সফটওয়্যার একুইজিশন, লাস্ট ক্লাস আমি এটা নিয়ে মানে বলছিলাম কথা। ওইটা নিয়ে লাগলে আমি আরেকবার রিভিউ করতে পারি ইফ ইউ ওয়ান্ট। তারপর আরেকটা আছে যে সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন, দুইটা পার্ট আর কি। লাস্ট ক্লাসে যেটা পড়ানো হয়েছিল ওইটা আমি একটু রিভিউ করবো। সো দ্যাট একটা পার্ট রিভিউ করি আর একটা পার্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশন পার্টটা করি, তাহলে আপনাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। রিভিউ করে দিলে ভালো হয়। ঠিক আছে। জাস্ট মিনিট, হ্যাঁ, আমি একটু সময় দিন, তাহলে আজকেও আপনাদের দুইটা পরীক্ষা থাকবে। একটা হচ্ছে যে রিভিউর উপরে, এটার উপর আমরা লাস্ট ক্লাস করছিলাম, তারপর আমরা একটু এটা এটা নিয়ে একটু ইয়ে করবো। আজকে ফার্স্ট পার্ট হচ্ছে এটা, আর সেকেন্ড পার্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশন। সফটওয়্যার এর দুইটা পার্ট, যে কোনো সিস্টেম ডেভেলপমেন্ট প্রথমে আমরা এটা কিভাবে ডেভেলপমেন্ট করবো, কিভাবে কি করবো, এগুলো নিয়ে আমরা উইল ডিসকাস। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে আমরা একটা সিস্টেম কিভাবে ইমপ্লিমেন্ট করবো, এগুলো নিয়ে একটু কথা বলবো আর কি। ঠিক আছে, আর ইউ উইথ মি? হ্যালো, গিভ সাম অ্যাটেনশন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, Yes, sir. Yes, sir. কথা শোনা যাচ্ছে না? এভরিথিং ইজ ওকে, গোয়িং গুড? Yes, yes, sir. আচ্ছা। তো যেটা হয় আপনাদের এই বইটা তো সিসা বইতে আছে, প্রথম হচ্ছে সিসা বইয়ের ফার্স্ট পার্ট, যেটা হচ্ছে আপনাদের, আমরা একটু ওয়ান বাই ওয়ান আগাই। যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক আর কি, হ্যাঁ। প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক হচ্ছে কি আসলে আপনার ইউ হ্যাভ টু নো আসলে প্রজেক্টের কি কি এলিমেন্ট আছে। সাধারণত একটা প্রজেক্টের কি থাকে, বাজেট থাকে, ডিউরেশন থাকে, ডেলিভারি থাকে, এগুলো নিয়ে আসলে আমাদের কাজ করতে হয়, হ্যাঁ। যে আসলে রাইট, তিনটা জিনিস বলে আর কি: রাইট টাইমে, রাইট কস্টে, রাইট কোয়ালিটির প্রোডাক্ট। এটা আসলে প্রজেক্টের এনশিওর করে যে কোয়ালিটি অফ দ্য থিংস, যেটা ডেলিভারি হয় সেটা কোয়ালিটিফুল হচ্ছে কিনা, এবং কস্ট নির্দিষ্ট টাকার মধ্যে হচ্ছে কিনা, এটা একটা বড় জিনিস। আর টাইম ম্যানেজমেন্ট, যেমন বাংলাদেশের যত ইনভেস্টমেন্ট হয়, বাংলাদেশে যে আসে না, আমাদের একটা বাজেটের বড় অংশ 70 থেকে 80% কিন্তু প্রজেক্টে ইনভেস্ট হয়। বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টে হয়। আমাদের বাংলাদেশের যেসব প্রজেক্ট হয় এগুলো একটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা দরকার। তো যে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার, যদি প্রজেক্টমেন্ট থাকে তাহলে একটা কি থাকে, সফটওয়্যার থাকে, বাজেট থাকে, যে হ্যাঁ কত রিসোর্স আর কত বাজেট। যদি কোনো রকম যদি এরকম রিসোর্স কি যেন বলে, সময় লাইন বেরিয়ে যায়, তাহলে রিসোর্সের কস্ট লাগবে, ঠিক না? আপনি যদি ধরেন আপনি একটা সফটওয়্যার তৈরি করতে চান 1 বছর, বাই চান্স এটা 1.5 বছর হয়ে গেলো, তাহলে এগুলো আপনার কস্টিংটা অনেক বেশি হয়ে যাবে না? কি ভুল বললাম নাকি? হ্যালো। তো এই জিনিসটা আসলে বুঝতে হবে আর কি, হ্যাঁ। যে রিসোর্স এবং টাইমিং এর সাথে আসলে বাজেটের একটা বড় ইয়ে আছে। এবং আমাদের সাধারণত 70 থেকে 80% আসলে প্রজেক্ট ফেল করে, হ্যাঁ। বিকজ হচ্ছে কি যে আসলে এই যে টাইম এন্ড রিসোর্সের কারণে। তা আমি একটা জাস্ট আপনাদের একটা গল্প বলি। গল্প না, আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ। যে আপনাদের মনে করেন একটা, আপনাদের কারো বার্থডে আছে আজকে কালকে, নিয়ন এই মাসে। হ্যালো, হ্যালো,
নো স্যার, নাই মনে হয়। কারোই বার্থডে নাই এই মাসে, আগামী মাসে? হ্যালো, কারোই বার্থডে নাই? আচ্ছা, মনে করেন আগামী এপ্রিলের 12 তারিখে আমার বার্থডে আছে, হ্যাঁ। এখন আপনারা সবাই আমার বার্থডে একটা সেলিব্রেট করবেন, ধরেন ইট ইজ এ প্রজেক্টের কাজ কি, যে একটা বার্থডে মনে করেন সেলিব্রেশন করা। এখন জাস্ট আই ওয়ান্ট টু নো যে আপনাদের কি পরিমাণ রিসোর্স লাগবে, কত কস্ট লাগবে, মানে জাস্ট আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ। কি আমাদের প্রজেক্ট কি বার্থডে পার্টি করা নাকি? বেলুন। বার্থডে পার্টি, হ্যাঁ। এই বার্থডে পার্টি করতে হলে কি লাগে, একটা কস্ট লাগবে নাকি, খরচ লাগবে, কত টাকা লাগবে। তারপর আমাদের একটা ডেলিভারি রোল আছে যে হ্যাঁ আমাদের বার্থডের দিন এই এই জিনিসগুলো লাগবে। রিসোর্স বলতে আমাদের কি কি লাগবে সেটা একটু আপনাদের কাছ থেকে শুনবো। তারপর যেটা হচ্ছে হ্যাঁ, রিসোর্স আর টাইম লাইন তো আছেই নাকি, আমাদের টাইম লাইন তো দেওয়া আছে, ঠিক না? আমার বার্থডে হচ্ছে হচ্ছে 12ই মে নাকি? পরে আপনাদেরকে অর্গানাইজেশন করার সময় দিয়ে দিলাম, হ্যাঁ। এটা হচ্ছে কত, 12ই মে। তাহলে একটা রিসোর্স পাই গেলাম, বাকি দুইটা একটু বলেন যে কিরকম খরচ হতে পারে আর কি কি জিনিস লাগতে পারে। জাস্ট একটু ওপেনলি ডিসক্লোজ, আর কিছুই না, আপনাদের মনে যা আসে আর কি। কেক লাগবে স্যার, বার্থডে পার্টিতে। ভেরি গুড, কেক। আচ্ছা ঠিক আছে, তারপর আর কি লাগবে বলেন। আপনারা তো অনেক বার্থডে পার্টি করছেন নাকি, আর কি লাগবে? কি হিয়ার ফ্রম ইউ, কিছু আপনাদের কাছে। হুম। বার্থডে স্প্রে লাগবে, বেলুন লাগবে। আচ্ছা, স্প্রে, বেলুন, আর কি লাগবে, আর কিছু লাগবে? ব্যানার লাগবে। ব্যানার লাগবে, আচ্ছা। বার্থডে গিফট কিনা লাগবে স্যার। গিফট কিনতে হবে না, কি দিবেন, আমার কি গিফট দিবেন বার্থডে গিফট? স্যার মোমবাতি লাগবে। আচ্ছা, ক্যান্ডেল লাগবে, ক্যান্ডেল। আচ্ছা, আর দাওয়াত দিতে হবে, ইনভাইটেশন করতে হবে না নাকি? হ্যালো। বার্থডে কার্ড। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, বার্থডে কার্ড লাগবে যারা আসবে পার্টিতে নাকি, বার্থডে। তারপর ওদেরকে ফুড ফুড খাওয়াইতে হবে না, খাবার দাবার খাওয়াইতে হবে না কি, ফুড নাকি? হ্যালো। ইয়েস স্যার। ফুডের কস্টিং লাগবে। তো এইগুলোরই প্রাইস লাগবে, ঠিক আছে। এই যে আপনারা যেটা বলছেন রিসোর্স, এবং কি লাগবে, মানুষ লাগবে নাকি কিছু, ওয়েটার টোয়েটার লাগবে নাকি, না ড্রিঙ্কস সার্ভ করার জন্য কোনো কাউরে দিয়ে দিবেন, না নিজেরাই করবেন? লাগবে। কিছু পিপল লাগবে নাকি, পিপল লাগবে। ভেরি গুড, আপনারা খুব ভালোভাবে আগাইছেন যে এই যে জিনিসগুলো, এগুলো একটা প্রাইস আছে, আপনারা কস্ট এস্টিমেট করবেন। যদি এখানে একটা যদি ভেন্যু থাকে, ভেন্যুর জন্য আপনার ভেন্যুর প্রাইস লাগবে, ঠিক না? আপনারা যদি কোনো জায়গায় একটা সেন্টার টেন্টার ভাড়া করেন, লাগলে প্রাইস লাগবে। ফুডের একটা কস্ট আছে নাকি, সবকিছুরই তো কস্ট আছে নাকি? তাহলে এই যে কেক টেক যা বলছেন, হ্যাঁ, এগুলো আইটেমস, অল অল আইটেম, এগুলো একটা কস্ট আছে। তো সব এই যে এইটা এখন আপনার বার্থডে প্ল্যান করতে হলে কি কি করতে হবে, দুই একটা প্রথমে কি করবেন আপনারা? প্রথম ফার্স্ট কাজ কি করবেন, দুই চারটা ভেন্যু। কাজ। ভেনু সিলেকশন, এই তো ভেরি গুড। তারপরে দ্বিতীয়টা কি করবেন? কেক। হ্যাঁ, কেক কেক অর্ডার দিয়ে দিবেন, ভেরি গুড। কেক অর্ডার, হ্যাঁ। কেক কেক অর্ডার দেওয়া আর কি, হ্যাঁ। তারপর আর কি, সবাই কি ইনভিটেশন দেওয়া নাকি? ইনভিটেশন দেওয়া নাকি, তারপর আর কি করবেন বলুন? ফুড, খাবার প্রিপেয়ার করা। ফুড প্রিপারেশন করা, হ্যাঁ। preparation। আর তারপর হচ্ছে আপনার ওদের ডেকোরেশন লাগবে নাকি, ডেকোরেশন করা নাকি? ডেকোরেশন। তারপরে আর কি করবেন? গিফট টিফট কিনবেন নাকি, গিফট অর্ডার নাকি? বলেন, আপনার কাছ থেকে শুনি, আমি তো বলে দিলে হবে না, আপনারা বলেন। আমার বার্থডে সেলিব্রেশন করতেছেন, আমি বলে দিলে তো হবে না। হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার, হুম। কি কোনো সিঙ্গার টিঙ্গার ভাড়া করবেন না নাকি, না? আপনাদের মধ্যে কে জন আছে লাস্ট টাইম গান গাইছিল নাকি, আমরা সিঙ্গার করতে পারি। হুম হুম। কি কি ভুল বললাম? হ্যালো। না স্যার। তো ওই তো বাস, জাস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট করা, হ্যাঁ, ইভেন্টের বিভিন্ন ধরনের এই যে ওরকম মিউজিকে অর্গানাইজ করা, জাস্ট আমি জাস্ট বললাম আর কি, মিউজিক অর্গানাইজড করা।
এই যে আপনারা যে অ্যাক্টিভিটি গুলো করতেছেন, এই যেগুলো হচ্ছে প্রজেক্ট রিলেটেড অ্যাক্টিভিটি, এই যে আমরা কস্টিং ধরছি, বিভিন্ন জিনিসের কস্টিং, এটা হচ্ছে যে আপনার প্রজেক্টের কস্টিং। আর কি কি রিসোর্স লাগবে সেটা তো আমরা একটু আগেও বের করছি, কি করছি না আমরা কি? Yes, sir. সো এইটাই হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের মানে মানে কি যেন বলে ওয়ে, জাস্ট আমি বলছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। এখন জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে যে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের টেকনিক কি, রিসোর্স কি, বাজেট কি, টাইমলাইন কি, মোটামুটি ক্লিয়ার টু ইউ রাইট নাও? Yes, sir. ঠিক আছে, থ্যাংক ইউ ফর গিভিং মি টাইম। তারপর সেকেন্ড জিনিস হচ্ছে কি, আমাদের এখানে প্রজেক্টে যেটা বলে হয় পোর্টফোলিও অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো আমাদের এটা একটু মনে রাখেন, পরীক্ষার সময় আসতে পারে। প্রজেক্ট হচ্ছে কি ছোট ছোট ডেলিভারি দেওয়া, যে হ্যাঁ অনেকগুলো ছোটখাটো ডেলিভারি দিয়ে একটা প্রজেক্ট। ধরেন মনে করেন আপনার সিএ পাস করতেছেন, ছয়টা সাবজেক্টে পাস করা, এটা হচ্ছে কি একটা প্রজেক্ট হতে পারে না? যে হ্যাঁ আমার সি এর সার্টিফিকেশন লেভেল পাস করা। তারপর যেটা হচ্ছে কি আবার কয়েকটা প্রজেক্ট মিলে একটা প্রোগ্রাম হয়, যে হ্যাঁ আমি 4-5টা প্রজেক্ট নিয়ে মনে করেন আমাদের ধরেন মনে করেন যে সেতু, পদ্মা সেতু একটা প্রজেক্ট, যমুনা সেতু একটা প্রজেক্ট, এগুলো প্রজেক্ট নিয়ে একটা প্রোগ্রাম, যে হ্যাঁ আমার কি রোড এন্ড কনস্ট্রাকশনের যত প্রজেক্ট। তো এরকম আপনাদের সিএ তে 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্টে আমি পাশ করে একটা প্রজেক্ট ধরলেন। এটা কিন্তু আপনি কি করেন উপরে, এখানে হলো কি পিএল লেভেলে পাশ করলেন, কি এম আই রাইট অর রং? এটা হচ্ছে প্রোগ্রাম। তাহলে কতগুলো প্রজেক্ট নিয়ে একটা প্রোগ্রাম হয়, এম আই রাইট? আবার কতগুলো প্রোগ্রাম নিয়ে কি যেন বলে একটা একটা পোর্টফোলিও মানে কি, যেটা হচ্ছে আপনার সিএ তে যারা পাশ করা, সেটা হচ্ছে আপনার আলটিমেটলি গোল। আর এখানে পিএল আছে, তারপর কি আছে, প্রফেশনাল লেভেল আছে না নাকি, এটা সার্টিফিকেশন লেভেল, এটা কি পিএল মানে সার্টিফিকেশন লেভেল, সিএল মানে হচ্ছে যে প্রফেশনাল লেভেল নাকি, তারপর অ্যাডভান্স লেভেল নাকি। এই যে দেখেন তাহলে এইগুলাকে প্রজেক্ট, প্রজেক্ট থেকে হয় প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে হয় হচ্ছে আপনার পোর্টফোলিও। এই জিনিসটা মনে রাখেন, কারণ পরীক্ষার সময় আপনার তো কোশ্চেন আসে। হ্যাঁ, তাই জন্য এই আমি একটু উদাহরণ দিই, তাহলে জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, দেখেন দেখেন প্রজেক্ট কি, আপনারা দেখতেছেন সবাই, এভরিওয়ান এবল টু সি মাই স্ক্রিন? Yes, sir. এখানে দেখেন প্রজেক্ট বলতে বলছে, প্রজেক্ট ইজ এ টেম্পোরারি endeavor undertaken to create an unique project service। মানে সে হচ্ছে কি একটা মানে ছোট টেম্পোরারি, এটা অবশ্যই একটা টাইম লাইন থাকে, প্রজেক্টের একটা টাইম লাইন থাকে, সে একটা ইউনিক ভ্যালু দেয়। প্রত্যেকটা প্রজেক্টের ভ্যালুটা হচ্ছে ইউনিক ভ্যালু দেয়। আর প্রোগ্রাম কি, প্রোগ্রাম হচ্ছে রিলেটেড প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে অনেকগুলো প্রজেক্ট নিয়ে ম্যানেজ করা। যে হ্যাঁ আমি মনে করেন রোড এন্ড হাইওয়ের অনেকগুলো সেতু মনে করতেছি, তাহলে আমার ওটা প্রোগ্রাম। যে হ্যাঁ, আর আর ইয়া কি, পোর্টফোলিও কি, কতগুলো প্রজেক্ট, প্রোগ্রাম এবং আদার ওয়ার্ক একসাথে কাজ করে। তাহলে কি কতগুলো প্রজেক্ট নিয়ে কতগুলো প্রোগ্রাম হয়, আবার কতগুলো প্রোগ্রাম নিয়ে নিয়ে পোর্টফোলিও আন্ডারে প্রজেক্ট, প্রোগ্রামও থাকতে পারে, প্রজেক্টও থাকতে পারে। আমি বুঝতে পারলাম জিনিসটা? হ্যালো, হ্যালো। Yes, এটা হয় sir. কি, প্রোগ্রামের আন্ডারে প্রজেক্ট থাকে, কিন্তু এটা কি হয়, এই পোর্টফোলিওর আন্ডারে কতগুলো প্রোগ্রামও থাকতে পারে, আবার কতগুলো প্রজেক্টও থাকতে পারে। তো সো এইটা হচ্ছে এটার মেইন ডিফারেন্স, একটু বুঝেন, কারণ পরীক্ষার সময় যদি আসলে আপনার পড়তে না হয়। এদের গোল কি, এদের প্রজেক্টের স্পেসিফিক একটা ভ্যালু, যেমন আপনার বার্থডে পার্টি করলেন, বার্থডে পার্টির একটা ভ্যালু দিলেন। তারপর হচ্ছে কি আর কি হচ্ছে, রিয়েলাইজ বিজনেস ওয়াইড বেনিফিট, এটা হচ্ছে একটু ব্রডার লেভেলে। হ্যাঁ, যে হ্যাঁ আমরা মানুষকে হ্যাপি করা, যে হ্যাঁ আমাদের যে শুধু গ্রুপে যারা আছে সবাই বার্থডে পার্টি করবো। হ্যাঁ, এবং এটা কি পোর্টফোলিও হচ্ছে কি আলটিমেটলি গোল, অবজেক্টিভ কি, যে যে মানুষকে হ্যাপিনেস করা। হ্যাঁ, তো so এই জিনিসগুলো হচ্ছে কি আসলে পোর্টফোলিওর উদ্দেশ্য। এবং এটা কার কি ফোকাস, প্রজেক্টের হচ্ছে ডেলিভারি, যে হ্যাঁ আমার নির্দিষ্ট সময় ডেলিভারি দিতে হবে, আমার পড়তেই হবে। সিএ যতই বলুক আমার পড়াশোনা দরকার, সেটা। এবং আর ইয়ার কি, প্রোগ্রাম হচ্ছে আমার বেনিফিটটা কি, আর এটা হচ্ছে অবজেক্টিভ, মানে আমার লাস্ট ফাইনাল অবজেক্টিভ কি। যেমন আপনার সিএ পাস করতেছেন, ফার্স্ট পার্টে পাস করা আপনার ডেলিভারি, বেনিফিট কি, আপনি যখন একটা প্রফেশনাল লেভেল পাস করবেন বা সার্টিফিকেশন, তো আপনার একটা লেভেল হবে, যে হ্যাঁ সে এখন একটা প্রফেশনাল লেভেল পাস করছে বা সার্টিফিকেশন একটা লেভেলে কোয়ালিফাইড। আর অবজেক্টিভ হ্যাঁ আমরা সিএ হওয়া। আপনারা তো প্রথম ক্লাসে বলছেন নাকি আপনারা সিএ। সেটা হচ্ছে কি
হাউস বানানোটা হচ্ছে কি একটা সিম্পল প্রজেক্ট, হ্যাঁ, যে আমরা একটা ঘর বানাই, কিন্তু একটা অল হাউস একটা এরিয়াতে মনে করেন আছে না আমাদের, মনে করেন বিভিন্ন ধরনের রূপায়ণ রিয়েল এস্টেট বা নাভানা রিয়েল এস্টেট, ওই এলাকায় সব বাড়ি বানানো, সেটা হচ্ছে একটা অনেকগুলো প্রজেক্ট নিয়ে একটা হচ্ছে প্রোগ্রাম হয়। আবার অল প্রজেক্ট এন্ড প্রোগ্রাম অফ দ্য বিজনেস, হ্যাঁ, আমরা একটা রিয়েল এস্টেট গ্রুপের যত 10টা প্রজেক্ট আছে, ওই যে এসুরেন্স গ্রুপ বা এর নাম অনেক ভালো ভালো রিয়েল এস্টেট, তাদের 10টা গ্রুপ বে বের যতগুলো প্রজেক্ট আছে, তো এগুলোকে বলা হচ্ছে কি পোর্টফোলিও। সফটওয়্যার ব্যাপারে একটা নতুন ফিচার অ্যাড করা, এটা হয়তো পারে একটা ডেলিভারি, যে হ্যাঁ আমার একটা এপির একটা ফিচার দরকার, সেটা হচ্ছে একটা প্রজেক্ট। এবং এটার মাধ্যমে কি হবে, মাল্টিপল ফিচার নিয়ে সফটওয়্যার করা, যে হ্যাঁ আমার জিএল মডিউলটা তৈরি করা, সেটা হচ্ছে জেনারেল লেজারের মধ্যে একটা অংশ হচ্ছে পেয়েবল তৈরি করা। পেয়েবল তৈরি করা হচ্ছে আবার হচ্ছে একটা প্রজেক্ট, যে হ্যাঁ এখান থেকে কাস্টমার সাপ্লায়ারকে আমি পেমেন্ট করবো। আবার এখানে জিএল এর আন্ডারে কি থাকে, মানে যেটা বলে জিএল এর আন্ডারে থাকে এপি থাকে, এআর থাকে, অনেক মডিউল থাকে। সে তো এইটা তৈরি করা, এটা হচ্ছে যে আপনার হচ্ছে প্রোগ্রাম। আর আমার একটা ইআরপি সফটওয়্যার বানানো, পুরো সব এখানে ফাইন্যান্স অ্যাকাউন্ট সবকিছু থাকবে, সেটা হচ্ছে আমার পোর্টফোলিও। আই গিভ লট অফ এক্সাম্পল, সো আপনার জিনিসটা বুঝতে পারেন। আমার হোপফুলি আমি আমরা মনে হয় বুঝতে পারছেন। কি কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? দেখেন, এটা একটু দেখেন পরীক্ষার সময় আসলে বলবে এটা কি প্রজেক্ট না পোর্টফোলিও না প্রোগ্রাম, এই কোশ্চেনটা এমসিকিউ তে আসে। আপনারা দেখেন যদি ক্লিয়ার হয় তাহলে আর পড়তে হবে না। এনিওয়ান, আরো কোনো কোশ্চেন আছে? হ্যালো, স্যার এখানে আদার ওয়ার্কস বলতে কি বুঝিয়েছে স্যার? আদার্স বলতে বলতে এখন দেখি যে এডমিনিস্ট্রেশনের কাজ করে না, মনে করেন আমরা যখন একটা গ্রুপ ধরেন, গ্রুপের কি হয়, ছোট ছোট প্রজেক্ট থাকে, প্রজেক্টের অনুসারে অনেকগুলো মিলে একটা মনে করেন মনে করেন বিভিন্ন বিজনেস লাইন থাকে, ঠিক না? বিজনেস লাইনটা ধরেন হচ্ছে আপনার হচ্ছে প্রোগ্রাম। আর একটা গ্রুপের মধ্যে তো আরো অনেক কাজ থাকে, থাকে না? মানে আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম আর কি, হ্যাঁ, মনে করেন আপনি একটা বড় গ্রুপে আছেন, সাপোজ বাংলাদেশে একটা স্কোয়ার গ্রুপে আছেন, স্কোয়ার গ্রুপের একটা অংশ ধরেন এখানে স্কোয়ার ফার্মার প্রজেক্ট দেওয়া। ফার্মার যে প্রজেক্টটা সেটা হচ্ছে প্রজেক্ট, যে তার ডেলিভারি দেওয়া আছে। তারপর হচ্ছে কি আমরা পরে ওদের ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট, ফার্মাসির মধ্যে আরো কিছু হতে পারে, ওদের আরো 4-5টা কোম্পানি থাকতে পারে। আর গ্রুপ কি জন্য বলে স্কোয়ার গ্রুপের মধ্যে তো অনেক অ্যাক্টিভিটি থাকে, শুধু ফার্মা দেখে না সে। মনে করেন তাদের স্কোয়ারের কি আছে, ফুড এন্ড বেভারেজ আছে বা আদার ভেহিকেল আছে, ট্রান্সপোর্ট আছে, ওরা অন্যগুলোও দেখে এবং সাথে সাথে অন্য কাজগুলো করে। তাদের সাথে অনেক সময় এডমিনিস্ট্রেশন কাজ করতে হয়, এই যে তাদের মনে করেন 30টা কোম্পানি আছে, সেগুলো চালাবার জন্য আপনার কি জন্য আলাদা পিএমও অফিস লাগবে বা আলাদা এডমিনিস্ট্রেশন পিপল লাগবে, ওদের ম্যানেজ করা। তো শুধু শুধু সে পোর্টফোলিও দিয়ে ম্যানেজ করে না, আরো আদার এডমিনিস্ট্রেশন বা আদার কাজগুলোও করে। গ্রুপ রিকনসিলিয়েশন করে, যেমন আমরা করি না গ্রুপ রিকনসিলিয়েশন, মানে আদার থিং, এই অ্যাক্টিভিটি গুলো সাধারণত কি জন্য বলে পোর্টফোলিও গুলো করে। কারণ একটা গ্রুপের লোক তো অনেক কাজ করে, ঠিক না? আবার যেটা একটা মনে করেন সেক্টর, আরএমজি সেক্টর, তাদের শুধু আরএমজির মধ্যে 4টা ফ্যাক্টরি আছে, 4টা ফ্যাক্টরিতে 4 ধরনের কাজ হতে পারে। তো এইটাকে বলেছে আদার ওয়ার্ক আর কি। আমি কি বুঝতে পারছি? এটা একটা প্রোগ্রামের মধ্যেও থাকতে পারে, কিন্তু প্রজেক্টের মধ্যে থাকে না সাধারণত। আ- বিভিন্ন ধরনের রিকনসিলিয়েশন বা এডমিনিস্ট্রেশন বিভিন্ন ধরনের কাজ থাকে, সেগুলো প্রজেক্টের মধ্যে নাই আর কি। যেটা হয় কি প্রজেক্টের মধ্যে আর ওয়ার্কের মধ্যে পার্থক্য কি, প্রজেক্ট হচ্ছে কি তার একটা টাইম লাইন আছে, অ্যান্ড ডেলিভারি আছে, সেটা হচ্ছে কি হচ্ছে প্রজেক্ট। আর একটা আছে যে আদার ওয়ার্ক বা অপারেশন। অপারেশন বলতে যেটা বুঝায়, আমি যদি বলি, অপারেশন জিনিসটা কি, যেটা যেটা সবসময় চলতে থাকবে, সেটার কোনো টাইম লাইন নেই। অপারেশন যেমন কি আমাদের আমরা প্রোডাকশন করতেছি, প্রোডাকশন কিন্তু এটা টাইম লাইন নেই, সারা জীবন থাকবে। সাপোর্ট, সারা জীবন সাপোর্ট দিবে, এগুলো টাইম লাইন। এইচআর অ্যাক্টিভিটি, এগুলো কি সারা জীবন চলতে থাকবে, এটার কোনো টাইম লাইন আছে? হ্যালো। তো এগুলো হচ্ছে অপারেশন। আর যেটা টাইম লাইন থাকবে সেটা হচ্ছে কি আপনার হচ্ছে প্রজেক্ট। তো পরীক্ষার সময় আসতে পারে যে আসলে প্রজেক্ট কোনটা, তখন আপনার অবশ্যই দেখতে হবে তার একটা টাইম লাইন থাকতে হবে এবং সেটা তার একটা ডেলিভারি থাকতে হবে, সেটাই প্রজেক্ট। কিন্তু মনে করেন অনেক অপারেশন আছে, প্রোডাকশন করতেছে, সাপোর্ট দিচ্ছে, এইচআর অ্যাক্টিভিটি দিচ্ছে, এগুলো কিন্তু রেগুলার বেসিসে হয়। এই কাজগুলাই আসলে আদার ওয়ার্ক নামে পরিচিত আর কি। আমি বুঝতে পারলাম? হ্যালো, মিস্টার ক্লিয়ার টু ইউ রাইট নাও? স্যার হ্যালো। বুঝতে পেরেছি।
পোর্টফোলিওর আন্ডারে কি অনেক পোর্টফোলিও থাকতে পারে, আবার প্রোগ্রামের আন্ডারেও কি একটা প্রোগ্রাম, আবার দেখে আপনাদের কেউ বোকা বানাতে পারবে না। আমার কাজ হচ্ছে জিনিসটা সহজ করে দেওয়া। সো জিনিসটা মোটামুটি ক্লিয়ার টু ইউ রাইট নাও? হ্যালো, মোটামুটি বুঝতে পারছেন প্রোগ্রাম ম্যানেজমেন্ট ডিফারেন্সটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর যেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট রোল অ্যান্ড এক্সপেরিয়েন্স। প্রজেক্ট ম্যানেজমেন্টে বিভিন্ন ধরনের রোল থাকে, স্টিয়ার কমিটি থাকে, তারা এরকম বসে বসে কি করে যে তাদের কিছু রোল থাকে, বলতে হয় যে সে কি করবে, সে ডিরেকশন দেয়। স্টিয়ারিং কমিটির কাজ হচ্ছে বিভিন্ন ধরনের, মানে একটা যে কোনো প্রজেক্ট করতে হলে একটা স্টিয়ারিং কমিটি থাকে, তাদের কাছে আসলে মানে তারা আসলে রেসপন্সিবল, মানে যারা আসলে এই প্রজেক্টটা ডিরাইভ করে। একটা পিডি থাকতে পারে, প্রজেক্ট ডিরেক্টর থাকতে পারে, যারা স্টেক হোল্ডার, যারা ওরা হচ্ছে যে ওই প্রজেক্ট কমিটির মেম্বার, এটা অবশ্যই থাকে, এবং তাদের কাজ হচ্ছে আলটিমেটলি তারাই হচ্ছে মেইন আর কি। এবং যেটা হয়, এই যে কোনো ডিসিশন যদি কেউ জায়গায় আটকা যায়, তখন আমরা স্টিয়ারিং কমিটি মিটিং করলে এখানে যারা থাকে তারা ডিসিশন দেয়। মনে করেন একটা একটা অর্গানাইজেশনের এমডি বা ডিরেক্টর, তারা সাধারণত স্টিয়ারিং কমিটিতে থাকে আর কি। সিনিয়র ম্যানেজমেন্ট অনেক সময় একটা কোম্পানির সিওফও সিআরও এরা থাকে, এদের আসলে অনেক সময় আমাদের ডিসিশন নেই। প্রজেক্ট রেসপন্সিবল, এটা টাকা দেয় কেনা, এই ফান্ডিং আসবে কিভাবে, হয়তো ওই একটা কোম্পানির মালিক হতে পারে, বা কোনো স্টেক হোল্ডার হতে পারে, ইনভেস্টর হতে পারে। তো সুতরাং একটা প্রজেক্ট এরকম থাকে যে বিভিন্ন ধরনের ধরনের ম্যানেজমেন্ট। প্রজেক্ট টিম আছে, তাদের বিভিন্ন কাজ থাকে, ওরা কোঅর্ডিনেশন গুলো করে, রাইট টাইমে রাইট জিনিস হচ্ছে কি না, হ্যাঁ, এই কোঅর্ডিনেশন গুলো ইউজার প্রজেক্ট টিম গুলো করে আর কি। এরকম করে প্রজেক্ট ম্যানেজার থাকে, যেটা আমি অনেকদিন রোলের কাজ করছি, তার কাছে প্রতিদিন কাজের অ্যাক্টিভিটি কি, এগুলো ফলো আপ করা, রাইট টাইমে রাইট জিনিস হচ্ছে কি, মিটিং অ্যারেঞ্জ করা, তারপর কোনো গ্যাপ থাকলে, হ্যাঁ, কন্ট্রোল থাকলে কন্ট্রোল গুলা করা। একটা জিনিস কোয়ালিটি ইনস্যুরেন্স, কিউসি, যে সফটওয়্যার ডেভেলপমেন্টের জিনিসগুলো কোয়ালিটি ইনস্যুর হচ্ছে কিনা, বললাম না যে এইচডিএলসি বা এগুলো যে ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো জিনিসগুলো নিয়ে কাজ করা। একটা সিস্টেম ডেভেলপমেন্ট সিস্টেম, যারা মনে করেন সফটওয়্যার ডেভেলপ করে, সে তাদের একটা টিম থাকবে। একটা সিস্টেম ডেপ্লয়মেন্ট, যেটা বললাম যে যেটা আসলে সে ইমপ্লিমেন্ট করবে, ইনস্টল করবে, ইউজারকে ট্রেনিং দিবে, সাপোর্ট দিবে, সেগুলোকে বলে ডেভেলপমেন্ট টিম। তাই দুটো আলাদা। যে যে ডেভেলপ করবে সে একটা টিম, তারা কোড টোড লিখবে, বাগ টাগ ফিক্স করবে। আর ডেপ্লয়মেন্ট হচ্ছে কি, যারা হচ্ছে কি জিনিসটা ডেপ্লয় করবে আর কি। তো সো দুটার মধ্যে পার্থক্য আছে। সিকিউরিটি অফিসার দেখবে একটা সিস্টেমের মধ্যে প্রবলেম আছে কি, এই জিনিস এগুলো সব জানা। ইনফরমেশন সিস্টেম ইঞ্জিনিয়ার, যারা হচ্ছে কি এই এইখানে আইডেন্টিফাই করবে যে সিস্টেমের কোনো ভলনারেবিলিটি আছে কিনা। তো এবং একজন প্রাইভেসি অফিসার, এখন নতুন করে প্রাইভেসি অফিসার আছে, যারা আসলে এনশিওর করবে যে আমাদের ডাটা বা কোনো কিছু যাতে চেঞ্জ না হয়। আমাদের আছে না, আমি আপনাদের দেখাইছিলাম যে আমাদের প্রাইভেসি কেন দরকার। হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার। ও যে জাস্টিন সেকর ভিডিও দেখাচ্ছিলাম, জাস্টিন সেকর।